নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এগ স্যান্ডউইচ। চলো স্টার্ট করা যাক। আমি এখানে বেসিক জিনিসগুলো নিয়েছি। নিয়ে এক পাত্রের মধ্যে জল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে একটু লবণ দিয়ে দেবো। আপনারা কে কে আছেন যে লবণ দিয়ে ডিম সেদ্ধ করে? এই আরেক দিকে আমি সব সবজিগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। আমি একটি বোলের মধ্যে জল নিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এবার বাকি সবজিগুলো সব এক এক করে কুচিয়ে নেব। আমার শসা কচানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। সবজিগুলো একদম ছোট ছোট করে কোচাচ্ছি, যে দেখতেও ভালো লাগবে আর মুখের ক্রাঞ্চি ভাবটা খুব ভালো লাগবে। এবার আমি টমেটোগুলো কুচিয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা এইগুলো আমি সব ছোট ছোট করেই কুচাবো। সব কটা সবজি না একই সমান মাপে কাটা হয়। আর একদিকে আমি ডিমটি যে সেদ্ধ বসিয়েছি সেটি দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না। আমার ডিমটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি সবজিগুলো এবার সাইডে রেখে ডিমটি একটি পাত্রে নামিয়ে নেব। ওর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ডিমগুলো ছাড়াতে যেন সুবিধা হয়। এবার আমি এক এক করে ডিমগুলো ছাড়িয়ে নেব। আমার প্রায় সব কটা ডিম ছাড়ানো কমপ্লিট। এবার আমি ওটাকে একটু মিডিল দিয়ে কেটে কুসুম ও তার সাদা ভাগটা আলাদা আলাদা করে বলে রাখবো। আমার সব কটা ডিম প্রায় কাটা হয়ে গেছে। সাদা অংশটি আমি সবজির মতো ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আর এদিকে কুসুমগুনি চামচ দিয়ে আমি ভেঙে ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি একটু মেয়োনিজ মিক্স করে দেবো 1 চামচ মতো। মিক্স করে কুসুমটির সাথে ভালো করে মিশিয়ে নেব। দুটো যেন পুরো ক্রিমের মতন দেখতে স্ট্রাকচারটা হয়। এইদিকে আমি একটি বোলের মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এর সাথে ওই মিশ্রণটিও দিয়ে দেবো। আর এইদিকে যে আমি সাদা অংশটি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দেব, কারণ মেয়োনিজে নুন অলরেডি থাকে। ও ব্ল্যাক পেপার একটু দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাবো যেন প্রত্যেকটা সবজির গায়ে এই ক্রিমটি লেগে যায়। দেখো একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে কি হয় যে আমাদের সবজির সাথে ভালো করে ম্যারিনেশনটা হয়ে যাবে, প্রত্যেকটা ফ্লেভার সবজির মধ্যে চলে যাবে। দেখো আমি খুব সুন্দর করে মিশ্রণটি এবার ক্রিমি ক্রিমি ভাব হয়ে গেছে। একটা ব্রেডের মধ্যে আমি স্প্রেড করে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আমার দুটোই রেডি। একদিকে আমি একটা ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে তাওয়াটি গরম করতে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে আমি উল্টো দিক করে দিয়ে দিচ্ছি যেদিকে ব্রেড বাটার লাগানো ছিল। আবার আরেকদিকে ব্রেডে বাটার লাগিয়ে নিচ্ছি। একটু কড়া করেই ভাজবো। এবার আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে রাখছি। দ্বিতীয়টিকেও আমি ঠিক সেরকমভাবে ভেজে নেব। আমার এইদিকে এটা ভাজা হোক, আমি প্রথম ব্রেডটিকে আপনাকে কেটে দেখাচ্ছি। আমি পিৎজা কাটার দিয়ে কাটছি, আপনার কাছে নাইফ থাকলে নাইফ দিয়ে কাটতে পারেন। দেখুন আমাদের স্যান্ডউইচটা কত জুসি হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।